বন্ধুগণ আমার, কথাগুলি খেয়াল করে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা জেনা করেছিল। ইতিহাস আপনাদের অনেকেরই জানা। এই জেনা করার দ্বারা তার পেটে সন্তান এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলা অনুতপ্ত হয়ে চলে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ দিয়ে মুখটা বাম পাশে ঘুরিয়ে নিলেন। বাম পাশে গিয়ে আবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর নবী আবার বাম পাশ থেকে ডান পাশের দিকে আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ডান পাশে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বাম পাশে কাঁধ ঘুরিয়ে নিলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তুমি এই জিনা করেছো, পৃথিবীর আর কেউ জানে নাকি? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মহিলা বললেন, না, কেউ জানে না। বিশ্ব নবী বললেন, কতদিন আগে জেনা করেছো? মহিলা বললেন, বেশ কিছুদিন আগে, এখন আমার পেটে বাচ্চাও এসেছে। এটা যারও সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে, আমার গর্ভের সন্তান আসছে, আমি অনুভব করতেছি। আল্লাহর নবী বললেন, কেউ যখন জানে না, মহিলা তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, চলে যাও। আবার কিছুদিন পরে মহিলা আসছে, আবু বকরের কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, সাক্ষী শুধু বাড়তেছে। যখন ওমরের কাছে বসে বলছে, কয়জন জানছে? বলছে, আল্লাহর নবী জানছে, ভাই আবু বকর জানছে, আপনি জানছেন। বলছে, এখন তোমার গুনাহের সাক্ষী বেড়ে গেছে, তুমি আল্লাহর নবীর কাছে আবার যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পেটে সন্তান এসেছে, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান তো অপরাধী নয়, কাজেই তুমি চলে যাও। তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এরপরে তুমি আবার ফিরে আসবে, তারপরে তোমার বিচার করা হবে। সন্তান পেটে থাকা অবস্থায় তোমার কোনো বিচার করা হবে না। যাও, তওবা করো। চলে গেলেন। মহিলা শুধু কাঁদতেছে, অনুতপ্ত হয়েছে। জাহান্নামের ভয় তার দিলের ভিতরে ঢুকেছে। তিনি চিন্তা করলেন, দুনিয়ার আযাব তো কোনো আযাবই না, দুনিয়া থেকে তওবা করে পবিত্র হয়ে যদি যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে বদৌলতে আমাকে জান্নাতের মেহমানখানায় স্থান দিবে। ভাইরা, বাবাজিরা, এই মহিলা শুধু কাঁদতেছে। কাঁদতে কাঁদতে নির্ধারিত সময় এসে গেল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। মহিলা সন্তান প্রসব করলেন, দুনিয়াতে সন্তান চলে আসলো। প্রসব করলেন, সন্তান দুনিয়াতে চলে এসেছে। বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, চোখ ভরা পানি, কান্নায় বুক ভেসে যাচ্ছে। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়ার মুখ দেখেছে, ভূমিষ্ঠ হয়েছে, এই যে আমার সন্তান, এখন আপনি আমার জেনার বিচার করে দিন। আল্লাহর নবী বললেন, ওই মহিলা, তুমি বাড়িতে চলে যাও, তোমার বুকের দুধ পান করার হক রাখে তোমার সন্তান, কাজেই এই অবস্থায় তোমার বিচার করা যাবে না। যখন দুধ পান করা ছেড়ে দিবে, তারপরে আসো লম্বা ইতিহাস। মহিলা বাড়িতে চলে গেলেন। একটা সময় আসলো, 2 বছর পর্যন্ত, কোন কোন রিওয়ায়াত বলে 6 মাস দুধ পান করার পরে আবার একবার এসেছিলেন। আবার আরেকটা রিওয়ায়াত পাওয়া যায় যে 2 বছর হক ছিল। 2 বছর দুধ পান করার পরে মহিলা আবার সন্তানটাকে নিয়ে কোলে নেয়নি, বুকে জড়ায়নি, হাঁটতে হাঁটতে নিয়ে গেছেন। হাতের মধ্যে রুটি দিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে হাতের মধ্যে খাবার দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সন্তান এখন হাঁটতে পারে। ইয়া রাসূলুল্লাহ, দুধ খাওয়া শেষ, দুধের বাইরে সে অন্য খাবার খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, অন্য খাবার খেতে সে অভ্যস্ত হয়েছে, কাজে আমি আর অপেক্ষা করতে চাই না। আমার ভয় লাগে, না জানি কখন আমার হায়াত শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচার করে দিন, বিচারের কাজ ফয়সালা করুন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বিচারটা কায়েম করে দাও। আল্লাহর নবী এই সন্তানটা আরেকজনের দায়িত্ব দিলেন। এরপরে বললেন, মাঠের মধ্যে একটা গর্ত খোঁড়ো। গর্ত খোঁড়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গর্তের মধ্যে এই মহিলাকে নামিয়ে দাও, মাজা পর্যন্ত ঢেকে দাও, আটকিয়ে দাও। আটকিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম অনুযায়ী তাকে এখন চতুর্দিক দিয়ে তোমরা পাথর নিক্ষেপ করতে থাকো। চতুর্দিক দিয়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতেছেন। পাথর নিক্ষেপ করতে 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 মহিলা শাহাদাত বরণ করলো। এক ফোঁটা রক্ত এসে একদম সাহাবীর গায়ে লেগেছে।
সাহাবীর একটু মুভমেন্টটা চেঞ্জ হয়ে গেল, একটু খারাপ ধারণা করলেন। তিনি বললেন, একজন জেনাকারীর নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। শব্দটা আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, মহিলার রক্ত নাপাক বলো না, এমন তওবা করেছে যার তওবা 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। কাজী আল্লাহ ঘোষণা দিয়েছে জান্নাতি, তার পুরো শরীরটাই পবিত্র হয়ে গিয়েছে। তোমরা নাপাক বলো না, খবরদার তার জানাজা, তার কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী গোসলের ব্যবস্থা করতে বললেন, কাফন দাফনের ব্যবস্থা করতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেই জানাজার ইমামতি করেছিলেন। বন্ধুগণ, আমার বলতেছিলাম, সেই বিচারটা করার জন্য আল্লাহ নবী 2 বছর অথবা তার বেশি সময় অপেক্ষা করলেন, সময় নিলেন, কিন্তু তারপরেও ওই সন্তান সহ মাকে হত্যা করলেন না। যার সন্তান হলেও তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে আছে, তাকে হত্যা করা জায়েজ না। এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। যদি সন্তান যদি জারস হয়, তো তারও বেঁচে থাকার অধিকার আছে, তাকে হত্যা করা যাবে